বিশেষ করে যারা আজকে উপস্থিত হয়েছেন, ঢাকা থেকে এসেছেন, জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সংগঠনের সাংবাদিক সম্পাদক এবং ডক্টর একজন খুব চমৎকার করে বক্তব্য শুরু করেছিলেন যে চলচ্চিত্র পরিচালক প্রযোজক হাবিব ভাই, আর সাব্বির আহমেদ সেন্টু তারটা না বললেন আসলে খুব চমৎকার বলে, শুরুটা যেভাবে শুরু করে শেষটাও অনেক ভালোভাবে শেষ করে। তো প্রত্যেকে এখানে খুব গুণী মানুষ, অনেক ভালো কথা বলেছেন সবাই। আসলে আমি ওই সকল বক্তব্যের পুনরাবৃত্তি করছি না, আমি দু একটি কথাই বলবো। প্রথমে আমি পৃথিবীতে একটি জাতি, সেটা হলো বাঙালি জাতি, যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, এটা আমরা। সেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আর মাহে রমজান একটি পবিত্র মাস, আর এই পবিত্র দিনে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আসলে বক্তারা এখানে বিশ্লেষণ করেছেন যে এখানে এই রোজার মধ্য দিয়ে আমরা গরিবের দুঃখটা বুঝতে পারি, ক্ষুধার জ্বালাটা বুঝতে পারি, এটা আমাদেরকে শিক্ষা দেয়। আজকে আমরা মানুষের সেবা করব। মানবিক সেবাটা আসলে আমি মনে করি আমার জায়গা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা তার ইবাদত করি, তাকে সেজদা দিই। কিন্তু কোরআনের একটা কথা যেটা, সেটা হলো মানব ধর্মই বড় ধর্ম। আমি যদি মানুষের সেবাই না করলাম, আল্লাহ পাক এই সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, আমি যদি আমার সেই মানবের সেবায় যদি আমাকে মনোনিবেশ না করলাম, কাজে না লাগলাম, তাহলে আমি আল্লাহকে খুশি করতে পারলাম না। আমি শুধু কি নামাজ পড়লে ভেস্তে চলে যাব? আছে কোরআনের কোনো জায়গায় কোনো ইমাম মুয়াজ্জিম বা কোনো আলেম প্রমাণ করে দেখতো শুধু নামাজ পড়লে সে জান্নাতি হবে? আপনাকে মানব সেবাটাই আপনাকে বড় ধর্ম, মানুষের সেবা করতে হবে। আর আপনি জান্নাতি তখনই হবেন মহান আল্লাহ পাক আপনাকে কোনো একটি উসিলাতে আপনাকে জান্নাত দান করবেন, শুধু নামাজ পড়ে। সেটা আপনার মানব সেবা হতে পারে, সেটা আপনার ইবাদত হতে পারে, সেটা মানুষের কল্যাণের কোনো কাজ হতে পারে। সেই কাজগুলো আমরা হাদিসে পেয়েছি না, যে একজন ব্রথেলের একজন নারী, যে নারী শুধু একটি কুকুরকে কুয়ো থেকে পানি পান করানোর মধ্য দিয়ে সে জান্নাতি হয়েছে। তো এই জন্য আজকের এই দিনে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ভালো একটি আয়োজন আপনারা করেছেন। আমি আপনাদেরকে বলবো যে মানবাধিকার কাজ আমি দেখেছি। আমি যখন ফিনল্যান্ডে গিয়েছিলাম, আমি একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে গিয়েছি। ফিনল্যান্ড সরকার সমস্ত ব্যয়ভার বহন করেছিল। আমি সেখানে দেখেছি যে মানবাধিকার নিয়ে যারা কাজ করে তাদের যে কত দাম, কত মূল্যায়ন। পলিটিক্যাল লোক রাজনীতি করে, রাজনীতিবিদ, তাদের চেয়ে অনেক শতগুণ দাম হচ্ছে একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী। আপনারা এমন একটি দায়িত্ব কাঁধে নিয়েছেন, যদি যথোপযুক্তভাবে আপনারা মন থেকে যদি এই কাজগুলো আপনারা করতে পারেন, আমি মনে করি আপনারা ইবাদতের একটি অংশ, সেই কাজ আপনারা করছেন। আর হাবিব ভাই বলেছে, আমাদের সেন্টু ভাই পুনরাবৃত্তি করেছেন, আমাদের কবি সাহেব জামাল সব বলেছেন যে এমনভাবে সংগঠনটাকে আপনারা তৈরি করেন যে সংগঠনের মধ্যে আপনার একজন সদস্য পরিচয় দিয়েও গর্ববোধ করবে আমি এই সংগঠনের একজন সদস্য। সেই সংগঠনটার কার্যক্রম যেন সেইভাবে পরিচালিত হয়। আপনারা অনেক ভালো ভালো কাজ করেন, যেটা আমি এই সেন্টু ভাইয়ের কাছ থেকে শুনেছি। আমি প্রত্যাশা করি আপনার ভালো কাজ আপনারা এগিয়ে যাবেন। আর একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে, নিজেকে ভালো থাকতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে। একটা বিষয় যেটা আমি একটা উদাহরণ দিলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। একটা বিষয় যেটা না বললে নয়, যেহেতু প্রধান আলোচক নাম দিয়েছেন, তাহলে একটু বেশি কথা বলার একটা সুযোগ যেহেতু আমার আছে, তাহলে আমি একটু আপনাদের সাথে কথা বলি। আমরা একটি গাড়ি, কৃত্রিম গাড়িকে দেখি, গাড়ির কিন্তু চারটা চাকা আছে, আছে না? গাড়ির চারটা চাকা আছে, হেডলাইট আছে, গাড়ির একটা ইঞ্জিন আছে, গাড়ির একটা বডি আছে। এই গাড়িটা যখন আমরা ক্রয় করার পর এই গাড়িটাকে আমরা সর্বোচ্চ ভালো পেট্রোল পাম্প থেকে তেল দিই, যাতে গাড়ির ইঞ্জিনটা ভালো থাকে। আর যাতে মোবিলটা সবসময় চেক করি, যাতে কালো ধোঁয়া কখনো না ছাড়ে। এবং গাড়িটা যখন রাস্তায় আমরা নিয়ে যাই, তখন যখন রিক্সা বা অটো যখন আমার গাড়ির সাথে লাগে, মনে হয় যে আমার জানটার সাথে লেগেছে। পারলে ওই রিক্সাওয়ালা অটোওয়ালাকে আমি কি করবো। তো এই
কৃত্রিম এই গাড়িটাকে লালন পালন করার জন্য আমি একটা ড্রাইভারও রাখি, যাকে ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, ঝকঝকে তকতকে রাখার জন্য। তার সামগ্রিক তেল মোবিল সব কিছু দিয়ে ওকে পরিপূর্ণ রাখার চেষ্টা কিন্তু আমাদের সর্বোচ্চ থাকে। গাড়িটার দাম কত? 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি। কিন্তু এই কৃত্রিম 1 কোটি টাকার গাড়িতে যে যত্নটা আমরা করি, কিন্তু আমার 100 কোটি টাকার এই গাড়ির যত্ন যে আমরা করি, আমরা কিন্তু আমাদের সেই 100 কোটি টাকার গাড়ির যত্নটা আমরা অনেকেই করি না। যেমন একটা ইঞ্জিন, যেমন লিভার ফাংশন, ওর 2টা হেডলাইট, আমার 2টা চোখ, ওর 4টা হাত, চাকা, আমার 4টা হাত। তাহলে আমি ওকে যেভাবে করি, আমি কি আমাকে করি? এই জন্য আমাকে করতে হবে। তাকে যদি ভালো করার পর, আর আমি যদি যাতা করে নিজের শরীরটাকে, নিজের বডিটাকে, এই গাড়িটাকে যদি অযত্ন করি, অবশ্যই সে আমাকে আউটপুট ওভাবেই দিবে। এই জন্য আমি বলি, নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিজে যখন সুস্থ থাকবো, নিজে যখন ভালো থাকবো, তাহলেই আমরা সমাজের ভালো কাজ করতে পারবো, অন্যের জন্য নিজের শ্রম ব্যয় করতে পারবো। যদি আমি অসুস্থ হয়ে যাই, বছরে বারবারই অসুস্থ হই, আমি কাজটা কখন করবো? আমাকে এই জন্য সুস্থ থাকতে হলে নিজেকে খেয়াল রাখতে হবে। এটা হলো আমার একটা কথা। সেকেন্ড কি, আরেকটা বিষয়, যেটা হলো যে আমরা আজকে এখানে মানুষের সেবা নিয়ে কাজ করবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, যে আমাদের চারপাশে যে মানুষগুলো আছে, আমাদের যে পরিবারগুলো আছে, আমি প্রত্যেকে আমরা আমাদের পরিবারের দিকে তাকাই। পরিবারের মানুষগুলোকে, পরিবারের সন্তানকে অন্তত চেষ্টা করি লেখাপড়ার বাইরে, লেখাপড়া তো করবি, একটা সার্টিফিকেট অর্জন করবি। আজকে এখানে আবার ডালে বামে অনেক মানুষ বসে আছে। আমরা কথা বলেছি জালালউদ্দিন নলুয়াকে নিয়ে, আমরা কথা বলেছি সাব্বির আহমদ সেন্টুকে নিয়ে, আমরা কথা বলেছি হাবিব ভাইকে নিয়ে, আমরা কথা বলেছি এখানে আমাদের সাংবাদিক সংস্থার চেয়ারম্যান সাহেবকে নিয়ে, এখানে আমার ডাক্তার সাহেবকে নিয়ে কথা বলেছি। আমরা কিন্তু একটাবার বলিনি এই পাস, ডিগ্রি পাস জালালউদ্দিন নলুয়া, স্নাতক পাস জালালউদ্দিন নলুয়া, বা মাস্টার্স পাস হাবিব ভাই, এটা কিন্তু আমরা একবারও কিন্তু বলিনি। এটা একটা সার্টিফিকেট, কিন্তু ওনার কর্মে, ওনার কাজ ওনাকে পরিচিত করেছেন। এই জন্য আমরা চেষ্টা করি যেন আমাদের সন্তানকে আমরা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে। যদি সে মানুষই যদি না হলো, এই লেখাপড়ার সার্টিফিকেটের কোনো দাম নেই। এই জন্য আমরা আমাদের পরিবারের দিকে আমরা সবার আগে চেষ্টা করব। সেকেন্ড ভাবে আমরা আমাদের প্রতিবেশীর দিকে চেষ্টা করব। তাহলে কি হবে? অটোমেটিকলি আমাদের এই সমাজটা পরিবর্তন হতে থাকবে। আর সমাজ যখন পরিবর্তন হতে থাকবে, সমাজ যখন ভালো হতে থাকবে, অটোমেটিকলি রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমরা শুধু রাষ্ট্রকে দোষ দিই, রাষ্ট্র এটা করেছে, দেশ এটা করেছে, সরকার এটা করেছে। সব কিছুর আগে তো এদেশের জনগণ যখন আমি আপনারা, আমাদের তো ভালো হতে হবে। আমরা যদি ভালো না হই, আমরা যদি মানবিক না হই, আমাদের নৈতিক বোধ না থাকে, মানবিক বোধ না থাকে, আমরা শুধু রাষ্ট্রের আর সরকারের দোষ দিলে হবে? আমাদের আমাদের জায়গা থেকে তো আমাদের সেই দায়িত্বটা তো সবার পালন করতে হবে। তাহলে তো একটা সমাজ ঠিক হবে। আজকে আমরা দেখি একজন মাদকাসক্ত সন্তান মাদক খাচ্ছে, আমরা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি, দেখছি। আমরা চেষ্টা করি না তাকে মোটিভেশন দিয়ে, তার পরিবারের সাথে বসে, তার সাথে বসে তাকে যদি কাউন্সিলিং ভালো করতে পারি, তাহলে তো সমাজ ভালো হবে। আমরা তাকে ছেড়ে দিলাম, কিন্তু একদিন দিন শেষে আমার সন্তানও, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনে কিন্তু তার দ্বারা আক্রান্ত হতে পারে না। তো এরকম, যেমন আমরা যখন অভিযানে যাই, তখন কলার মধ্যে যখন রং দেয়, যখন কলার মধ্যে কেমিক্যাল মিশ্রিত করে, তখন সেই কলাওয়ালাকে বলি, ভাই তুমি যে রাতের বেলা কলার মধ্যে রংটা দিয়েছো, তুমি কি আমার কাছে বিক্রি করেছো, কিন্তু তুমি জানো তোমার এই কলা ঘুরে ফিরে তোমার এক স্বজনের বাসায় যেতে পারে। কিন্তু তারা মিশ্র করছে। আজকে রমজান মাস চলছে, আমাদের অনেক, যেহেতু আমি অনেকগুলো সংগঠন আসলে অনেক ধাপে ধাপে চলে আসে কথাগুলো, যে ভক্ত অধিকার ক্যাবের সাথে, যে আজকে আমরা সারা পৃথিবী যখন তাদের ধর্মীয় বড় উৎসব আসে, সবাই বসে থাকে মানুষকে তারা উপহার দেওয়ার জন্য, কত কম দামে তারা বিক্রি করতে পারে, কত কম মুনাফা করে তারা মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারে। আর একমাত্র বাংলাদেশ এই জায়গার মধ্যে 11 মাস তারা ব্যবসা করে, আর সেই 11 মাসের একটি পবিত্র মাস, সেটাকে তারা পুঁজি করে সর্বোচ্চ মুনাফা করার জন্য। কত দুঃখজনক ঘটনা। অথচ একটি পবিত্র দিন আল্লাহ পাক বলেছেন, এই রমজান মাসে তো যে আমরা নামাজ ইবাদত যত বেশি করবো, ডবল আমরা সেই সবটা পাবো। আর তারা আজকে সেটা করছে সব জায়গাতে। যাই হোক, আপনি আর দীর্ঘায়িত করছি, ওদেরকে যাচ্ছি, অনেক কথা বলে ফেললাম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সংগঠনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আপনারা ভালো কাজ করছেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকল ভালো কাজের সাথে আমি থাকবো। যখন যে কোনো ব্যাপারে প্রয়োজনে ডাকবেন, আপনাদের পাশে আছি। আপনাদের সকল ভালো কাজ ভালোভাবে এগিয়ে যায়। আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদ রাখুক। সবাই আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।